নমস্কার বন্ধুরা। আজকে জানেন বাগানে ঘুরতে ঘুরতে চট করে একটা গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ে গেল। তখন সেই মনটা একদম প্রফুল্লিত হয়ে উঠল কি সেই ছোট্টবেলাকার এত স্মৃতি জমা হয়ে গেল। কি মামা বাড়ি যেতাম, তখন দিদানকে ধরে বসে থাকতাম, কি গল্প শোনাও গল্প শোনাও, আর দিদানের সেই গোপাল ভাঁড়ের গল্প কী যে মজাই হতো। সব ভাই বোনেরা এরকম করে হাঁ করে সেই দু চারটি গল্প ছিল, সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে শুনতাম। চলুন আজকে তাহলে ওর মধ্যে দিয়েই একটা গল্প বলি, আপনাদেরও দেখি না ছোটোবেলার স্মৃতি যদি মনে করাতে পারি। একদিন গোপাল ভাঁড় রাজবাড়ির বাগানে বসে মজা করে গাজর খাচ্ছিলেন। রাজামহাশয় তখন বাগান দিয়ে যাচ্ছিলেন। গোপালকে দেখে রাজা বললেন, গোপাল, তুমি সবসময় হাস্যকর কিছু না কিছু করো। আজ তো দেখি তুমি গাজর খাচ্ছ, কিন্তু কান ধরে টানছো কেন? গোপাল হেসে উত্তর দিলেন, মহারাজ, গাজরকে বলছি যেন কানমূলোর মতো বড় না হয়। শুনেছি বেশি গাজর খেলে কান মূলো হতে পারে। হা 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 হা। রাজা হেসে ফেললেন, তোমার কথার কোনো মানে নেই গোপাল, কিন্তু হেসে পেট ব্যথা হয়ে গেল। এবার তুমি থামো থামো। গোপালও মুচকি হেসে বলল, মহারাজ, হাসাটা স্বাস্থ্যের জন্যে ভালো, কিন্তু তাই তাই তো আমি এমন হাসির মূল্য ফেলাই। সবাই মিলে একযোগে হাসিতে ফেটে পড়ল। জানেন, এই গল্পটি যখনও দিদান আমাদের বলতো, তখন বলতো, দেখলি বাবু, তোরা এটা শিখ, কোনোই পরিস্থিতি হোক কিন্তু এটাকে হাসির মাধ্যমে সহজ করে তোলা সম্ভব। কখনোই কোনো সমস্যা এলে ভেঙে পড়িস না, ওই সমস্যাটাকে খুব বড় করে চিন্তা করিস না, ভাবিস না, বরঞ্চ ওর মধ্যে একটু হেসে নে আর দিয়ে ওইটাকে হালকাভাবে ভাব কি কীভাবে আমরা এই সমস্যাটা দিয়ে বেরাতে পারবো। তাই এই গল্পটি ছোটদের শোনাও কিন্তু খুব ভালো, তাহলে ওদের মনেও এই জিনিসটা বসে যাবে কি চালে সব সময় সব সমস্যা খুব বড় হয় না, আর আমরা সব সমস্যাকেই সমাধান করতে পারি একটু হাসির মাধ্যমে। আর সবাইকে একটু হাসি দিয়ে খুশি চতুর্থ দিকে আমরা স্প্রেড আউট করতে পারি। চলুন তাহলে নেক্সট গল্প নিয়ে অথবা কোনো কথা নিয়ে আমরা কাল আবার দেখা করছি। নমস্কার।